মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি ছাড়তে হবে একদিন তোরি, উপায় তো কি উপায় তো তোমার নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মরণ আপনাকে ছাড়বে না, কবরকে সবাইকে ঢুকতে হবে। সালামা বিন আহমার তিনি বর্ণনা করছেন যে বাদশা হারুন রশিদের কাছে যখন দেখা করতে যাচ্ছে লোকটা, তখন বাদশা হারুন রশিদ একজন বাদশা, তো বাদশাকে বলছেন জাহাপনা আপনাকে একটা কথা বলবো। কি বলো? বলছে আপনার প্রাসাদটা দেখে খুব সুন্দর লাগছে, তো আফসোস কিন্তু কবরটা যদি আপনার সুন্দর হতো না তো খুব ভালো হতো। যেমন এই কথা বলা, বাদশা হারুন রশিদ টুকরে টুকরে কান্না করতে লেগেছে। তুমি কি কথা বললে? আমার প্রাসাদটা সুন্দর, কবরখানটা যদি সুন্দর হতো কত না ভালো হতো। তিনি কাঁদতে লাগলেন আর বললেন সালামা একবার আর কিছু আমাকে বলো। বলছেন রাজা আপনাকে একটা কথা বলি। কি আর বলবো? বলছে বলেন। বলুন তো আপনি যদি পানি, আপনি যদি পিপাসিত হন, কোনো খাবার যদি আপনি না পান, পানি যদি আপনি কিনতে চান কত পয়সা দিয়ে কিনবেন? বলছে আমি অর্ধেক রাজত্ব বিক্রি করে হল আমি এক গ্লাসের পানি মূল্য দিব। আচ্ছা আপনি খেলেন, খাবার পর যদি পেট থেকে বের হতে না চাই কি করবেন? বলছে এ আরো অর্ধেক রাজত্ব বিক্রি করে দেবো যাতে আমার পোশাকটা ক্লিয়ার হয়ে যায়, বেরিয়ে যায়। তাহলে কি মূল্য থাকলো এই দুনিয়ার? এই দুনিয়ার মূল্য আপনার কিনা এক ঢোক পানি আর এক ঘর পেশাব, তাছাড়া আর কিছু নয়। কবরের কথা দেখেন, কবরের নামে জালসা করছেন। একদিক দিয়ে আমাকে একটু আফসোস লাগে কি যে কবর নিয়ে জালসা, অথচ আমাদেরকেই ঘুমাতে হবে, শুতে হবে, এটা জান প্রাণ উজাড় দিয়ে দিতে হবে। এটা বলতে হবে আপনাকে 500 টাকা দেন, 1000 টাকা দেন, আর আপনি তো ওখানে ঘুমাবেন, আপনার জন্য এটা করা হয়েছে। তা আপনাকে চাইতে হবে কেন? দিল উজাড় করে আপনার ঘরের জন্য আপনি দিবেন যে আমাকে দুনিয়া বালাখানা সব ছেড়ে যেতে হবে, আমাকে 3.5 হাতে আশ্রয় নিতে হবে, ওখানে আমাকে ঘুমাতে হবে। এর জন্য আপনি প্রাণপণে দিবেন। চলে যাব দুনিয়া থেকে, সব কিছুই থাকবে না একদিন। দুনিয়া যদি আপনি ছেড়ে চলে যান তাহলে আপনার সঙ্গে আর কিছু যাবে না। এই ব্যাপারে অনেক হাদিস আছে, এই ব্যাপারে আমার গাজালে অনেক লেখা